আমল আমাদের মনে হয়েছে আমরা করে ফেলি, একটা আমল আমাদের মসজিদে একটা আমল শুরু করার দরকার, করে ফেলি। এটার ব্যাপারে কোরআন কি বলছে, সুন্নাহ কি বলছে, এটার ব্যাপারে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের মধ্যে ছিল কিনা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের মধ্যে আছে কিনা, এই জিনিসগুলো দেখা আমাদের কোনো প্রয়োজন আমরা বোধ করি না। কিন্তু আমাদের প্রত্যেক মুসলমান মাত্রই, সে আপনি যে সিলসিলার হন, যে চিন্তা ভাবনার হন, যে আদর্শের হন, প্রত্যেকটা চিন্তা ভাবনার মাসলাকের মানুষকে একটা জিনিস মনে রাখতে হবে যে সুন্নাতকে ত্যাগ করে বেদাতের মধ্যে নিমজ্জিত হওয়াটা কুরআন ও সুন্নাতের চরম খেলা। কি বললাম? সুন্নাতকে ত্যাগ করে বেদাতে নিমজ্জিত হওয়াটা, এটা কুরআন সুন্নাহর চরম খেলা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন মাজিদের মধ্যে বলছেন, সূরাতুল আনআমের 153 নম্বর আয়াত, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এই যে ইসলাম তোমাদের কাছে এসে পৌঁছেছে, এই ইসলামটা হলো সিরাতুল মুস্তাকিম, এই ইসলামটা হলো সঠিক সোজা রাস্তা। ফাত্তাবিউ, তোমরা এটার অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, তোমরা এর বাইরে অন্য কোন রাস্তার অনুসরণ করো না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, যদি তোমরা সেটা করো তাহলে তোমরা আল্লাহর রাস্তা থেকে দূরে সরে যাবে, আল্লাহর রাস্তা থেকে বিভ্রান্তির রাস্তায় চলে যাবে। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, ওয়া হাদিহিস সুবুল, এই যে আল্লাহ তাআলা বললেন অন্য রাস্তাগুলোর অনুসরণ করো না, এক ইসলামের রাস্তা অনুসরণ করো, এই অন্য রাস্তা কোনগুলো? ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন এই কথার মাধ্যমে তাউমুল ইয়াহুদিয়াতু ওয়ান নাসরানিয়াতু ওয়াল মাজুসিয়াতু, এই হুকুমের মধ্যে যেমন একদিকে ঢুকে যাচ্ছে ইহুদিদের রাস্তা, নাসারাদের রাস্তা, মাজুসিদের রাস্তা, ওয়াসাইরু আহলিল মিলাল, পৃথিবীতে যত ইসলাম ছাড়া ধর্ম আছে সব ধর্মের মধ্যে ঢুকে যাচ্ছে। এর সাথে সাথে কে ঢুকছে? ওয়া আহলুল বিদআ ওয়া দালালা, যারা বিদআতি এবং পথভ্রষ্ট তারাও এর মধ্যে ঢুকে যাচ্ছে। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাত্তাবিউস সুবুল, অন্য রাস্তার অনুসরণ করো না। ইমাম কুরতুবী, ঠিক আছে, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন এই অন্য রাস্তার মধ্যে একটা রাস্তা হলো বেদাতের পথে চলে যাওয়া, যে পথে যেতে আল্লাহ তাআলা বারণ করেছেন। তো প্রিয় হাজিরিন, আমরা আবার যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে তাকাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন্না নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম قال ইফতারাকাতিল ইয়াহুদু আলা 71 ফিরকাতান, ইহুদিরা 72টা দলে ভাগ হয়েছে। এই হাদিস আমরা অনেকেই শুনেছি। ইহুদিরা কটা দলে ভাগ হয়েছে? তা আমাদের কটা দলে? একজন বলবেন, আপনারা কি, আমরা বলবেন না, রাগ করে আছেন? বলেন কটা দল? 72টা। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলছি, উচ্চারণ করতে শিখতে হবে যে 72টা দল হবে। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াফতারাকাতিন নাসারা আলা ইসনাতাইনি, বলা ভুল হলো আমার, ইহুদিরা 71টা দলে বিভক্ত হয়েছে। ওয়াফতারাকাতিন নাসারা আলা ইসনাতাইনি ওয়া 70 ফিরকাতান, আর নাসারাগণ তারা 72টা দলে বিভক্ত হয়েছে। ওয়াসাতাফতারিকু হাদিহিল উম্মাতু আলা 73 ফিরকাতান, আর এই উম্মাত তথা ইসলামিক মুসলমান উম্মাত তারা 73টা দলে ভাগ হবে। কুল্লুহা ফিন নারি ইল্লা ওয়াহিদাতান, 72টা দলের সব দল জাহান্নামে যাবে, একটা দল ছাড়া। কটা দল ছাড়া? একটা দল ছাড়া। সাহাবারা জিজ্ঞাসা করলেন, কিলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই দল কোনটা? ক্বালা মান কানা আলা মিসলি মা আনা আলাইহি ওয়া আসহাবি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেই দল হলো ওই দল যার উপরে আমি আছি এবং আমার সাহাবারা আছে। আমি আছি এবং আমার সাহাবারা আছেন। এই হাদিস থেকে বোঝা গেল যে সুন্নাতের অনুসরণ যদি আমরা না করতে পারি, সুন্নাতের রাস্তায় যদি আমরা না চলতে পারি, তাহলে আমরা কোন দিকে যাব? কোন দিকে যাব? জাহান্নামের দিকে যাব। কথা বুঝতে পেরেছেন? হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বর্ণনা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। কি বলছেন?
قال عبد الله بن مسعود رضي الله تعالى عنه تعلموا العلم قبل ان يقبض তোমরা তার আগে ইলম শিখে নাও কার আগে ইলম উঠে যাওয়ার আগে তোমরা ইলম উঠে যাওয়ার আগে ইলম শিখে নাও ওয়াকবযুহু আন ইয়াযহাবা আহলুহু ইলম কখন উঠে যাবে যখন আহলুল ইলমরা চলে যাবে আলেমরা মারা যাবে আজকে আমি অনেকক্ষণ আগে এসেছিলাম আলাপ আলোচনা হচ্ছিল মাওলানা আব্দুল খালেক সাহেবের কথা বলছিলেন এই তো তারপরেতে আর কার কথা বলছি আব্দুল্লাহ আল গালিব সাহেব জলিল সাহেবের কথা বলছিলাম এই মানুষগুলোকে আপনারা চেনেন তো এই মানুষগুলো তো এলাকায় নেই ইন্তেকাল হয়ে গেছে এখন আপনি বলেন যে এই এলাকায় তারা যে খেদমতটা করতেন সেই খেদমত এখন হয় সেই কাজ এখন হয় না এর মানেটা কি তারা চলে গেছেন তাদের সাথে সাথে কবজুল ইলম হয়ে গেছে তারা চলে গেছেন তাদের সাথে সাথে একটা ইলম উঠে চলে গেছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন এই আলেমদের চলে যাওয়ার আগে ইলম শিখে না আলেমদের মারা যাওয়ার আগে ইলম শিখে নাও এরপরে কি বললেন এরপরে তিনি বললেন যে ওয়াল আলা ওয়া ইয়াকুম সাবধান হয়ে যাও কিসের থেকে ওয়াত্তানাত্তুআ ইসলামের বিকৃতি থেকে সাবধান হয়ে যাও ওয়াত্তাআম্মুকা ইসলামের ছোটখাটো বিষয় নিয়ে ডিপ গভীরে যাওয়া থেকে সাবধান হয়ে যাও আর ওয়াল বিদআ এবং বিদআত থেকে সাবধান হয়ে যাও ইসলামের বিকৃতি করো না ছোটখাটো বিষয় নিয়ে তাআম্মুক করো না বাড়াবাড়ি করো না এবং বিদআত করো তাহলে এখান থেকে আমরা কি দেখতে পেলাম আমরা দেখতে পেলাম যে ইসলাম বলছে যে তোমরা বিদআত থেকে সাবধান বিদআত করো আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই খুতবা দিতেন তিনি বলতেন আম্মা বাদ ফা ইন্না আসদাকাল হাদিসি কিতাবুল্লাহ সবথেকে সত্য কথা হলো আল্লাহর কোরআনের কথা তারপরে কি বলছেন فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم সর্বশ্রেষ্ঠ হিদায়াত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিদায়াত ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা প্রত্যেকটা জিনিসের মধ্যে খারাপই হচ্ছে যেটা নতুন আবিষ্কৃত হয়েছে আর কি ওয়াকুল্লু মুহদাসাতিন বিদআত আর প্রত্যেকটা নতুন আবিষ্কৃত জিনিস হচ্ছে বিদআত ওয়াকুল্লু বিদআতিন দালালা প্রত্যেকটা বিদআত হচ্ছে পথভ্রষ্টতা ওয়াকুল্লু দালালাতিন ফিন্নার আর প্রত্যেকটা পথভ্রষ্টতা হচ্ছে জাহান্নামে কোথা আছে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন মুসলিম শরীফের এবং আহমদ মুসনাদ ইমাম আহমদ রাহমাতুল্লাহ তার মুসনাদের মধ্যে ইমাম নাসাই তার সুনানের মধ্যে ইমাম ইবনে মাজাহ তার সুনানের মধ্যে এই হাদিসটা বর্ণনা করেছেন তো এখান থেকে আমরা কি দেখতে পেলাম যে আমাদের জিন্দেগির সমস্ত ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে কোনটা সুন্নাত সেটার উপর আমরা সুন্নাতকে মজবুত ভাবে আঁকড়ে ধরার চেষ্টা করি এবারে দ্বিতীয় প্রশ্নটা আসে কি প্রশ্ন বেদাত কোনটা সুন্নাতের বিপরীত আছে কি বেদাত এতক্ষণ বেদাত নিয়ে আলোচনা করছে এবারে প্রশ্ন আসছে কি বেদাত কোনটা আজকের যুগে যদি আমরা যারা আছি আজকের যুগে আমাদের মধ্যে যদি এই রোগটা থাকে এই ব্যারামটা থাকে কিসের ব্যারাম যে আমরা সুন্নাতের খেয়াল করি না সুন্নাতের দিকে আমরা তাকাই না নিজের মন মর্জি মতো আমল করি এই ব্যারাম যদি আমাদের মধ্যে থাকে আমাদের বিপক্ষ গ্রুপের একটা ব্যারাম হলো যেটা আমরা করি তারা করে না সেটাকেই তারা বেদাত বলে দেয় এটা লক্ষ্য করেছেন কি আপনি বলে দিলেন নামাজের পরে হাত তুলে মোনাজাত করা বেদাত ঈদের দিনে মুসাফা করা কোলাকুলি করা বেদাত শবে বারাতের রাত্রে নামাজ পড়তে যাওয়া বেদাত আছে না মিলাদ কিয়াম করা বেদাত বলা হচ্ছে কিনা এখানে একটা কথা আমি আপনাদেরকে বলে দিই যেহেতু এখানে অনেক দেওবন্দের আলেম উলামারাও আছেন এখন দেওবন্দিরাও মিলাদ কিয়ামের বিরোধিতা করেন না করেন কিন্তু আহলে হাদিসদের মিলাদ কিয়াম বিরোধিতা আর দেওবন্দীদের মিলাদ কিয়াম বিরোধিতা এর মধ্যে পার্থক্য আছে যতটুকু আমি পড়াশোনা করি এর মধ্যে পার্থক্য আছে কি পার্থক্য যারা সালাফি লামাযহাবি তাদের দলিল কি মিলাদ কিয়াম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন করেননি সাহাবা করেছেন করেননি তাবেঈন করেছেন করেননি তাবিউত তাবেঈন করেছেন করেননি তাহলে মিলাদ কিয়াম কি করে জায়েজ হয় এটা বেদাত এটা হচ্ছে কাদের দলিল এটা আহলে হাদিসদের দলিল সালাফিদের দলিল আর দেওবন্দীদের কি বক্তব্য এটা আপনি ঘেটে দিলেন তারা মনে হচ্ছে যে
আমার তো কয়েকদিন ধরে জলসা এরকম হচ্ছে, আমার তো সেই কিপ্তিদের কথা মনে পড়েছে। কিপ্তিদেরকে আল্লাহ তাআলা একটা আযাব দিয়েছিলেন না, ব্যাং দিয়ে খাবারে ব্যাং এসে যেত, সব জায়গায় ব্যাং চলে আসতো। তো আমার মনে হচ্ছে যে সেরকম কোনো আসছে কিনা। যে থাক থাক যে